আমার হাজবেন্ডের সাথে যখন লাস্ট টাইম কথা হয় সেই সময় আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে 4টা ওয়ার্ড সে বলেছিল। প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে, বিডিআর এর পোশাকে লীগের নেতারা আছে দরবার হলের ভিতরে। দ্বিতীয়, সে আমাকে বলেছিল যে কিছু বিডিআর জওয়ান সে দেখছে যাদের বয়স বিডিআর এ চাকরি করে যারা তাদের থেকে বেশি। 3 নাম্বার, সে বলেছিল এনএসজি। আমি এ পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি, কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেরে ফেলা হবে। আমি তখন বুঝতে পারিনি, আমার হাজবেন্ড আমাকে 2 বার বলেছে। আমি তখন ওকে বলেছি এটা কি, তখন ও বলেছে ইন্ডিয়ান্স। ওই ইন্ডিয়ান্স কথাটা বলে শেষ করতে পারেনি, আমার গলা থেকে ধরে আমাকে বের করে নিয়ে যায়। যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। এই স্টেটমেন্টটা আমি মেজর জেনারেল তারেক সিদ্দিকের মিসেসকে বলেছিলাম 3 মার্চ 2009। যার কারণে আমার সাথে এত মিসবিহেভ করা হয়। আপনারা বলছেন না বৈষম্যর কথা, এই বৈষম্যর কারণে 16 বছর আমি ডাবল মাস্টার্স করা একটা মহিলা, আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি। আমি প্রাইভেটলি যে সমস্ত জায়গায় চাকরিতে ঢুকেছি আমাকে সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। এইভাবে এই জিনিসটা ভুক্তভোগী আমার বড় সন্তানও। আমি জানি না তার ভবিষ্যতে পড়ালেখা বা কি পরবর্তীতে কি হবে।